উপস্থিত আমাদের বিপ্লবী নেতা জুনায়েদ সাকি, আমাদের রফিকুল ইসলাম বাবুল ভাই, আমাদের কামালউদ্দিন পাটোয়ারি সহ যারা আছেন এবং সামনে আপনারা যারা আছেন, আমাদেরকে প্রতিদিন দাঁড়াতে হচ্ছে। রাষ্ট্রের নাগরিক হয়ে আমাদের অধিকারের কথা বলার জন্য প্রতিদিন দাঁড়াতে হচ্ছে। রাষ্ট্র এমন জায়গায় পৌঁছেছে। একটি কথা বলতে চাই, গত 10 দিন ধরে সাধারণ ছাত্রছাত্রীরা যে আন্দোলন করেছিল, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছিল। তারা কিন্তু তাদের ব্যারিকেড ভেঙে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পেরেছে। গত পরশু থেকে কি হলো? ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হলো। আমরা সরাসরি কথায় আসতে চাই, কোনো ধানাই বানাইয়ের কোনো সুযোগ নেই। ছাত্রলীগকে দিয়ে ধমক দেওয়া শুরু করলো এবং প্রকারান্তরে এখন প্রতিদিন টকশোতে কিছু কুশীলব আছেন, তারা বলছেন যে তার মধ্যে রাজনৈতিক গন্ধ পাওয়া যাচ্ছে। এটা সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন নয়। আপনি ছাত্রলীগ ঢুকিয়ে দিতে পারেন আর এর মধ্যে আপনি রাজনৈতিক গন্ধ খুঁজে পাচ্ছেন। সেই জন্য সমস্ত দেশবাসীকে আহ্বান জানাবো, গণতন্ত্র মঞ্চ সহ অপরাপর সমস্ত রাজনৈতিক দল, আমরা তোমাদের পাশে আছি। সাধারণ ছাত্রছাত্রীদের বলতে চাই, তোমরা আমাদের সন্তান, আমরা তোমাদের পাশে আছি। গতকালকে ফেসবুকে, অনলাইন মিডিয়াতে যা কিছু হয়েছে, ছেলে মেয়েদের যে ক্রন্দন, যে আহত অবস্থা, যে দুর্বিষহ অবস্থা, তা দেখবার পরে কোনো মা বাবার, কোনো অভিভাবক ঘরে থাকতে পারে না। কেন এটা হয়েছে? শুধুমাত্র এই দেশে ভোটারহীনতা এবং নির্বাচনের সময় যে নাটক করা হয়, এতই যদি উন্নয়ন করা হয়, এতই যদি সবকিছু ভালো, ভোটটাই দেন না। সুতরাং জবাবদিহি হতে 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 এমন জায়গায় পৌঁছেছে দেশটা, জবাব দেওয়ার কোনো প্রয়োজন মনে করেন না। কি করে হাইকোর্টের রায়ের উপর উনি কথা বলেন? উনি বলেন আমি বিরক্ত হয়েছি। কেন উনি বিরক্ত হবেন? ওনার তো বিরক্ত হওয়ার সুযোগ নেই। উনি তো শপথ নেওয়ার সময় বলেছেন রাগ, অনুরাগের বিরাগ এগুলির বশবর্তী হওয়া যাবে না। সংবিধানে শপথ নেওয়ার সময় প্রধানমন্ত্রীকে দেয়, এইটাই শপথ নিতে হয়। সেই শপথ ভুলে উনি 18 সালে একটা ধোঁকাবাজির মধ্য দিয়ে এটা বাতিল করে দিলেন। এখন আবার হাইকোর্টে গিয়েছে। হাইকোর্টের রায় কি বলছে? স্থিতি অবস্থা দিয়েছে। আচ্ছা ঠিক আছে। কেউ কেউ বলে, দেশ বিদেশে নানান জায়গায় থেকে বলে প্রধানমন্ত্রীর বক্তব্য পুরোটা আমরা শুনিনি। হ্যাঁ, আমরা তো পুরোটা শুনবো না, কারণ উনি বলেছেন রাজাকারের বাচ্চারা, রাজাকারের নাতিপুতিরা। কি উপলক্ষে বলেছেন? উপলক্ষটা কি? সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন। তারা কি চেয়েছে? কোটা সংস্কার চেয়েছে। তারা মুক্তিযোদ্ধার কোটা বেশি বলে সেই কথাটা বারবার উচ্চারিত হচ্ছে যে মুক্তিযুদ্ধের কোটা কমাতে হবে, সংস্কার করতে হবে। আপনি সংস্কারের জায়গায় যাচ্ছেন না কেন? কেন যাচ্ছেন না আপনি সংস্কারের জায়গায়? আপনি কেন বলবেন যে কে মেধাবী আর কে কার বাচ্চা? কেন বলবেন আপনি? আপনি কি ভুলে গেছেন পেছনটা? আপনি তাদের সাথে আত্মীয়তা করেননি? আপনার বাবা সাধারণ ক্ষমা করেনি? এই জন্য আজকে এই মহিল হয়েছে। আর আপনি যেটা করছেন, বিচ্ছিন্ন হতে হতে জনগণের সাথে কোনো সম্পর্ক না থাকার কারণে, জনগণের সাথে জনগণের কাছে কোনো জবাবদিহি না থাকার কারণে আপনি এমন একটি জায়গায় পৌঁছেছেন, আপনি নিজেকে হয়তো সৃষ্টিকর্তাও মনে করেন। আমার কাছে তাই মনে হচ্ছে। আপনি যেভাবে হেসে হেসে বলেন আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, আপনার দারোয়ান ড্রাইভার 1000 কোটি টাকার মালিক, আপনি এই সব বিচার করেন না। আপনি ছাত্রদেরকে আরেকটি ছাত্র সংগঠন দিয়ে লেলিয়ে দিয়ে তাদেরকে এইভাবে রাস্তার মধ্যে পিটিয়ে পিটিয়ে হত্যা করেন। কি হয়েছে? ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। আমরা রুখে দাঁড়াচ্ছি, আমরা প্রতিদিন কথা বলছি, আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, সমস্ত ব্যবস্থা পরিবর্তনের কথা বলছি। আপনি তো সেটা শুনছেন না। আপনি তো ঝাড় চকচকে উন্নয়ন দিচ্ছেন আর দিচ্ছেন ছাত্রলীগের হাতে লাঠি। কেন? সাধারণ ছাত্রছাত্রীরা 7 দিন ধরে যে প্রোগ্রাম করছে, প্রতিদিন প্রতিবাদ করছে, তাদের হাতে তো লাঠি ছিল না। ঠিক সাদ্দাম যেদিন কথা বললো তার পরের দিন থেকে তাদের হাতে লাঠি। আজকে সাধারণ ছাত্রছাত্রীরাও লাঠি নিয়েছে, তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। কি করবে? আমি আহ্বান জানাবো সমস্ত দেশবাসীকে, এই সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের সন্তান, তাদের পাশে এসে দাঁড়ান।
ভবিষ্যৎ বাংলাদেশটাকে নেতৃত্ব দিবে। সুতরাং তাদেরকে একা করে দেবেন না, আমরা তাদের পাশে আছি। আমরা কেন যাইনি? যেহেতু জানি আমরা সরকার রাজনৈতিক দ্বন্দ্ব শুকার চেষ্টা করবে, সুতরাং আমরা তাদের কাছে যাইনি। কিন্তু এখন তো আর সে পথ নেই, এখন তো তাদের পাশে দাঁড়াতেই হবে। তাদের পাশে দাঁড়াবো, তাদের আন্দোলনের সফলতা কামনা করব। এইভাবে কোটা সংস্কার করে, রাষ্ট্র সংস্কার করে, নতুন ব্যবস্থাপনা যতদিন চালু না হবে, যতদিন এই দেশের মানুষের সার্বিক মুক্তি না হবে, যতদিন মানুষ সাধারণ যে বিষয়গুলো প্রতিদিন জীবন জীবিকার জন্য প্রয়োজন, তা যতক্ষণ তারা নিজের আয়সে কিনতে না পারবে, সামর্থ্যের মধ্যে কিনতে না পারবে, ততক্ষণ গণতন্ত্র মঞ্চ সহ আন্দোলন চলবে। আপনারা পাশে থাকুন, এই লড়াই আমাদের জিততে হবে। তা না হলে এই বাংলাদেশে ওনারা যা তৈরি করেছেন তা দিয়ে ভবিষ্যতে এটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নাগরিক অধিকার, ভোটাধিকার, অর্থনৈতিক স্বাধীনতা সবগুলোই মিশিয়ে দিবে। ধন্যবাদ। পাশে থাকবেন আপনারা। এই পথ শক্ত পথ, অবিরত চলার পথ। ধন্যবাদ। এই আন্দোলনকারীকে হত্যা করেছে কারা আপনারা সবাই জানেন। এই সরকারের এই সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ এবং এই সরকারের লিডার পুলিশ বাহিনী। এই দুই বাহিনীর যৌথ উদ্যোগে সারা দেশে গতকালকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের ওপর কি রকম নৃশংস হামলা চালিয়েছে। আজকে বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাই, যারা এই মেয়েদের উপরে এইরকম সহিংস হামলার দেখার পরেও মুখ বুঝে থাকা বাংলাদেশের মানুষের সম্ভব না। কোন রকমের ন্যূনতম আত্মমর্যাদা থাকা মানুষের জন্য মুখ বুঝে থাকা সম্ভব নয়। তাই মানুষের কাছে আহ্বান জানাতে চাই, এই মাফিয়াদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, যারা আমাদের সন্তানের জন্য, আমাদের মেয়েদের জন্য সম্ভব হানি করছে, তাদের নিরাপত্তা বিঘ্ন করছে, তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলুন। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনতা জোনায়েদ সাকি। বক্তব্য নিয়ে আসছেন জনতা জোনায়েদ সাকি।